আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যা ঠিক না, এখনও মাগরিব হতে অনেকটাই সময় আছে। তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ছি ইফতার করতে। আজকে আমরা বাইরে ইফতার করব, মানে আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় জায়গা, সেখানেই আমাদেরকে নিয়ে যাচ্ছে ইফতার করার জন্য। দুই বাচ্চাও আজকে রোজা করেছে, তারাও মানে ইফতার করবে, তো সেজন্য একটু স্পেশাল করার চেষ্টা আর কি। তো নিচে অলরেডি আমাদের ওলা চলে এসেছে, গাড়ি ক্যাব চলে এসেছে। তো সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম। আর এই তো আমরা ট্যাক্সিতে রওনা দিচ্ছি এখন। ঠিক বাজে 5:10 আমাদের ক্যাবটা ছেড়ে দিল। তো কিন্তু আমরা অলরেডি লেট হয়ে গেছি আর কি। এই তো আমি ঘড়িতে এটা দেখানোর জন্য মোবাইলটা চালু করছিলাম আর কি। তো এটা 5:10। তো এটা আরেকটু আগে গেলে খুব ভালো হতো, কিন্তু অলরেডি ঘর থেকে 5:38 হয়ে গেল এখন পৌঁছানো। তো এটা এখনও মানে যে সামনে সবুজ লাইট দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে আমরা যাব। তো গলিটা বেশ ভিড়, তো সেই জন্য আমাদেরকে সেই প্রথম গলিটাতে না নিয়ে গিয়ে সাইডে একটা গলি আছে, রাস্তা আছে, সেটা দিয়ে নিয়ে যাওয়া হবে। তো ওইখানেই আমরা যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে মানে বাজার এলাকা আর কি পুরোটাই। আর এখানে সম্পূর্ণটাই হচ্ছে আপনার পাইকারি মার্কেট আর কি চারদিকে। তো সেই জন্য খুব ভিড়। আর পুরনো, যেহেতু কলকাতার পুরনো জায়গায় এগুলো সাংঘাতিক ভিড়ে ঠাসা থাকে। তো যাই হোক, আমরা এই তো 5:38 মধ্যে এখানে পৌঁছে গেলাম। আর একটু তাড়াহুড়া করে আমরা এবার হেঁটে এগিয়ে যাচ্ছি আর কি, তো আমাদের ডেস্টিনেশন জায়গাতে। তো এই তো সে পৌঁছে গেলাম সেই জায়গা। চারিদিকেই মানে ইফতারের আয়োজন চলছে, অলরেডি শুরু হয়ে গেছে, সবাই বসে পড়েছে ইফতার নিয়ে। তো আমরাও চলে এলাম। এই তো দেখতেই পাচ্ছেন এই মহল্লার, এই গলির এই যে রসনাই, যে ইফতারের একটা মানে আমেজ চলছে, এটা অসম্ভব সুন্দর। কলকাতাতে আমরা অনেকেই আসি যাই, কিন্তু এইসব জায়গাগুলো একবার রোজা রমজানের সময় একবার এসে বেরিয়ে যাবেন, দারুণ দেখতে, মানে খুব ভালো লাগে। সবাই যে যার মতন করে আপন আপন ইফতার নিয়ে বসে পড়েছে। আর আমরা এবার এগিয়ে যাচ্ছি। আমরা ইফতার করব, অবশ্যই ইফতার করব এখানেই, কিন্তু একটু গিয়ে আর একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি সেটা। তো এই তো চারিদিকে দেখতে পাচ্ছেন সবাই বসে পড়েছে ইফতার নিয়ে। আর এই যে বড় বড় দোকান, সব নানান রকমের খাবার ইফতারের, আর এই জামা কাপড়। যেহেতু পুরো রমজান মাসটা একটা বিশাল বড় একটা ফেস্টিভ্যাল আর কি, অনেক বড় একটা পরব। প্রত্যেকটা লোক কিন্তু এখানে মানে সেহরি থেকে সমস্ত কিছু পাওয়া যায়। এই বড় বড় হাঁড়িগুলোতে সব রমজান মাস ভোর পুরো রান্না হয়, হালিম রান্না হয় আর কি। আর সবাই রেডি এখানে। আর এখানে আমরা এবার তাও মানে মেইন রাস্তা থেকে উঠেই এই তো ঢুকে পড়লাম মসজিদের ভিতরে। মসজিদটা মানে এতটাই আমরা মানে দেরি হয়ে গেছে যে আমরা তাড়াহুড়া করে একদম এন্ট্রিটা দেখাতে পারলাম না, ভিতরটা চলে এলাম। এবার জুতোগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমরা আমাদের বসার জায়গার জন্য এবার ছুটতে শুরু করছি। মানে প্রত্যেকেই এখানে মানে একদম টাইম হয়ে গেছে, ঠিক সেই টাইমে আমরাও ঢুকছি। এই তো বিশাল এক মসজিদ, কলকাতার সবথেকে বড় মসজিদ এটা। এটা হচ্ছে কলকাতার নাখোদা মসজিদ, যেটা জাকারিয়া স্ট্রিটে আছে। তো এই মসজিদটাতে ইফতার করতে আমরা বছরে একবার অবশ্যই যাই, মানে প্রত্যেক রমজানেই আমরা একবার অবশ্যই আসি। বেশ ভালো লাগে আর কি, পুরো একটা রমজানের ভাইবসটা পুরো ফিল করা যায় এখানে। যেহেতু এখানে আমরা থাকি এক জায়গায়, আর ওখান থেকে আসতে প্রায় অনেকটা সময়ই লাগলো এটা দেখার জন্যই। তো প্রায় 8 ঘন্টা 40 মিনিট লাগলো আমাদের এখানে আসতে। তারপর এই তো আমরা নিজেদের মতন করে একটা জায়গাতে বসে পড়লাম সবাই মিলে। আর সাথে সাথেই একজন দাদা এসে আবার আমাদেরকে ইফতার দিয়েও গেল। আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, অবশ্যই ইফতার নিয়ে এসেছিলাম,
সঙ্গে করে উনি আবার দিয়ে গেলেন। তো যাই হোক, আল্লাহর রুজির মালিক আল্লাহ, যার যেখানে যেটুকু থাকে সে সেখানে গিয়ে সেটুকুই অবশ্যই পাবে। তো এইভাবে আমরা ইফতারটা শেষ করে নিলাম, আর নিয়ে এবার জামাতে নামাজ পড়া হবে। তো সেজন্য এখান থেকে এবার ছেলেরা একদিকে নামাজ পড়বে আর মেয়েরা আমরা উপর দিকে চলে এলাম নামাজ পড়ার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই নামাজ পড়ছে, আর আমি নামাজটা খুব তাড়াতাড়ি করে নিলাম। আমরা মামে নিয়ে একটু বেরিয়ে এসে এই নামাজটা দেখার জন্যই আরও আমি মানে সাইড থেকে ছবিটা উঠালাম আর কি। দেখতেই পাচ্ছেন কত বড় জামাতে পুরো নামাজ চলছে চারিদিকে। আর যেহেতু আজকে আবার ওয়ার্কিং ডে, মানে আজকে ছুটির দিন না, কিন্তু ছুটির দিন হলো তো এটা ঠাসি ভিড় থাকে সেদিনকে, মানে আর দাঁড়ানোর উপায় থাকে না তাই মনে হয়। একবার ছুটির দিনেও এসেছিলাম, সাংঘাতিক ভিড় ছিল। তো আজকে আমরা ওয়ার্কিং ডেতে এসেছি। আর এ হচ্ছে মসজিদের মিনারগুলো, দেখুন উপর থেকে সাংঘাতিক সুন্দর একটা মানে মসজিদটা খুবই সুন্দর। এটা তো আমি ভিতর থেকে দেখাচ্ছি, বাইরে থেকে তো এটা খুব সুন্দরভাবে এটা সাজানো আছে। সেটা তো আমি মানে তাড়াহুড়াতে আর ছবি উঠাতেই পারলাম না। আর উপর থেকে দেখছি আমি আর আমার মেয়ে, উপর থেকে পুরো মানে এই দৃশ্যগুলো দেখছি। আর ওদিকে আমার হাজবেন্ড আর আমার ছেলে নামাজ পড়ছে। খুবই সুন্দর এই জায়গাটাতে গেলে পরে মানে এত ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ এতই সুন্দর জায়গাটা। পুরো 4-5 তলা বিল্ডিং, পুরো মসজিদটা এতই সুন্দর, খুব সুন্দর সাজানো গুছানো সমস্ত কিছুর ব্যবস্থা আছে। কলকাতাতে অনেকেই আসে, কিন্তু এই সব জায়গাগুলো রোজা রমজান মাসে গেলে পরে মনে হয় যে একদম পুরো সেজে যায়। আর এই দেখুন এই ঘড়ি, কত বছরের পুরনো এই ঘড়ি, তাও এখন পর্যন্ত ঠিক টাইম দেখায় সব। একদম মেন গেটের ওপরে এই ঘড়িগুলো আছে। নামাজটা এবার শেষ হওয়ার দিকেই, নামাজ শেষ হয়ে গেছে, এবার সব বেরিয়ে পড়ছে। রাস্তায় অনেক ভিড়, মেন গেট দেখতেই পাচ্ছেন। সেই জন্য আমরা একটু আস্তে আস্তে মানে বেরোনোর চেষ্টা করছি, যেন অত ভিড়টাকে বেরিয়ে যায়। তো তারপর আমরা একটু আস্তে আস্তে বেরোলাম। আমরা যারা একটু মফস্বল এলাকাতে থাকি তারা কিন্তু কলকাতায় আসি, নিজের কাজ করে চলে যায়, কিন্তু কলকাতার ভিতরে এত সুন্দর যে জায়গা আছে দেখবার ঘুরবার, সেগুলো কখনোই আমরা খেয়াল করি না আর কি। তো অবশ্যই কলকাতায় যদি আপনারা রমজান মাসে আসেন তো একবার এই নাখোদা মসজিদ একবার ভিজিট করে যাবেন, দেখে যাবেন, খুব সুন্দর। এই দেখুন এবার আমরা এখান থেকে নেমে বেরিয়ে যাচ্ছি। প্রত্যেকেই কিন্তু এই সৌন্দর্যটাকে নিজের ক্যামেরার মধ্যে বন্দি করতেই ব্যস্ত। আজকে যেহেতু ওয়ার্কিং ডে সেই জন্য একটু ফাঁকা আছে, কিন্তু সাধারণত ছুটির দিনে তো একদম পা রাখার জায়গা থাকে না, এতটাই ভিড় থাকে এই মসজিদে। সাংঘাতিকভাবে মসজিদে প্রচুর ইফতার করানো হয়, আর কমিটি থেকে ইফতার করানো হয়, আর খুব ভালো ব্যবস্থা থাকে। খুবই ভালো লাগে এই জায়গাটাতে ইফতার করতে। তো যাই হোক, আজকে আমরা এলাম এই জায়গাটাতে ইফতার করে, খুব ভালো লাগতো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রত্যেকেই আপন আপন বাজার করে নিয়ে একটা জায়গা খোঁজে ইফতার করার জন্য। আর রোজার সময় বাজার করার পর একটু শান্তির জায়গা হলে খুবই ভালো হয়। ঠিক এই জায়গাটা হচ্ছে একদম উত্তম জায়গা, মানে যে যার মতন করে স্বাধীন বাজার হাট করে নিয়ে একটু ইফতারটা করলো এখানে, তারপর আবার নিজের গন্তব্য জায়গাতে চলে যাবে। এই তো বেরিয়ে চলে এলাম, মসজিদ থেকে বেরিয়ে চলে এলাম। আর তারপরে এই দেখুন কি রৌনক আর রোশনাই, চারিদিকেই আলো আর আলো, আর আলোর ভিতরে এই বাজার, মানে পুরো রাস্তাটাই একদম সেজে যায়। চারিদিকেই লাইটিংয়ে দোকানপাট আর নতুন জামা কাপড়,
এগুলো কিন্তু সাধারণত সবসময় থাকে না, এই রমজান মাসেই এই রাস্তাটা পুরোটা ব্লক করে এই সব ব্যবস্থাগুলো করা হয় আর কি। তো এইভাবে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, যেহেতু বাচ্চাদের ভালো কিছু খাওয়ানো হয়নি, তো ওদেরকে একটু খাওয়াতে হবে, সারাদিন মানে ওরাও না খেয়ে আছে। তো সেই জন্য আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। যদি কোথাও জায়গা বসার জায়গা একটু ভালো পাওয়া যায়, ভালো কোথাও বসা বা খাওয়া হয় আর কি, তো সেই জন্য আমরা এখানে চলে এলাম আল বাইকে। এখানে এসে এবার একটু বসে আছি, আর ওইদিকে হাজব্যান্ড গেছে লাইন দিয়ে দাঁড়িয়ে কিছু কেনার জন্য, বাচ্চারা কি খাবে না খাবে সে হিসাবে। এই জায়গাগুলো সবসময় ভিড় আর সবসময় মানে ব্যস্ত, প্রত্যেকটা লোক মানে সবসময় বিজি, কারোর কাছে কোনো সময় নেই। আর এইভাবে আমাদের নিয়ে চলে এসছে শিক কাবাব আর রুটি, রুমালি রুটি বাচ্চাদের জন্য। তো তারা এটাতে ভীষণই পছন্দ ওদের। তারপর ওইটা খাওয়ার পর আবার নিয়ে এসছে চিকেন তন্দুরি। এটা তো বাচ্চাদের ভীষণই পছন্দ, তারা ওসব খেয়ে নিয়ে আমরা সব বেরিয়ে পড়লাম। আর তারপরে আমি আর হাজব্যান্ড মিলে আমরা চা খেলাম। এই চাটা অসম্ভব মজা খেতে, জাস্ট একটা গলির ভিতরে রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেলাম। চাটা খেতে খেতে দুর্দান্ত স্বাদের। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। আর এই সব জায়গাতে নানান রকমের জিনিস, মানে যারা সালোয়ার কামিজ পছন্দ করে তাদের জন্য এখানে ভীষণই সুন্দর কালেকশন থাকে সব, আর যারা বোরখা হিজাব পছন্দ করে তাদের জন্য এই গলিটা পুরো বোরখা হিজাবের জন্যই খুবই সুন্দর। আর অবশ্যই আসবে একবার এখানে। আর এই তো এবার আমরা ফেরার দিকে। ফিরতে ফিরতে রাস্তাতে যত যা হচ্ছে সব দেখতে দেখতে যাচ্ছি আমরা। এইটা সামনে থেকে পুরো মসজিদটাকে একদম সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে সব যে যার মতন সবাই দেখছে। এইসব দেখতে দেখতে আমরা অনেক রাত্রিবেলাতে বাড়ি চলে এলাম। তো এই ছিল আজকেকার আমাদের ইফতারের আউটিং আর কি, বাইরে ইফতার করা আর একটু ঘোরা। আমার এই ব্লগটা ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করবেন আর একটি লাইক দেবেন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফিজ।